ভাবি ছেলেকে সাজায়ে কপালে টিপ দাও কেন? বলছে এটা নজর লাগা। নাউজুবিল্লাহ পড়ুন। কি লাগা? আরে হ্যাঁ ভাই, তোমার ছেলের কপালে কালো টিপ দিয়ে নজর কাঠি করতেছো, আর আমার আল্লাহ তোমার বেটার দুটো চোখে দুটো টিপ পরিয়ে দিয়েছে কালো। দেয় নাই? নজর লাগবে? যত সব আজগবি কথা। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আল্লাহ বলছে বান্দারে শোন, পৃথিবীতে কম্পিউটারের গরম দেখাচ্ছিস, কম্পিউটার ওপর মুরগি চাপিয়ে দে বলতে পারবে না, তেঁতুলের টক দিয়ে দে বলতে পারবে না, গরুর গোশ বলে দেন কম্পিউটারে বলতে পারবে না, আতপ চাল বিরিয়ানি দে কম্পিউটার বলতে পারবে না। আমি আল্লাহ তোর জিভটা এমন কম্পিউটার বানাইছি, গরুর গোশ দিলে বলে দিবে, খাসির গোশ বলে দিবে, পোলট্রির গোশ বলে দিবে, মুরগির গোশ দিলে তোর জিভ বলে দেবে। এত বড় কম্পিউটারময় তোর জিভকে আমি আল্লাহ বানিয়েছি। বান্দারে, পৃথিবী তুই হেডফোন লাগিয়ে গান শুনতেছি, ইয়ারফোন, তোর কানের কথা বল। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলে তোর কানকে আমি এত সুন্দরময় করেছি চামড়া দিয়া। আগে সুবহানাল্লাহ বলবেন না? এই কান যদি আমি আল্লাহ বহরা করে দিই, ঠসা করে দিই, বধির করে দিই, তুই জীবনে আর শুনতে পাবি না। কুড়ুল বললে মোড়ল ভেবে ফেলবি। বিদিরে বান্দারে, শুধু তাই নয়, তোর জাহাত, তোর হাতে আমি আল্লাহ যে প্লাস্টিক দান করেছি, প্লাস্টিকের জগ, প্লাস্টিকের গ্লাস, প্লাস্টিকের বোতল, কিন্তু তার থেকে দামি প্লাস্টিক আমি আল্লাহ তোর হাতের আঙ্গুলে সেট করে দিয়েছি। বান্দারে, পৃথিবীতে হাতে আংটি দিচ্ছে, আংটির নাম দিয়েছে গমেদ, মনস্টং, আকিক, সুলাইমান, দামি দামি পাথরের আংটি হাতে দিচ্ছি বান্দারে। কিন্তু সত্যি করে বল, সানায় আউলিয়া, সানায় সুবলা দেখবে, তোর মুখের দাঁতগুলোর থেকে বড় পাথর কি আল্লাহর জমিনে আছে? আছে ভাই? জোরে বলুন। পৃথিবীর মানুষের তোর গায়ে রক্ত দিয়েছি, এই রক্তটা হলো লাল। পৃথিবীর মাটিতে এক রক্তর সঙ্গে আরেক রক্ত মিশিয়ে দিলে কেটে যাবে। তোমার ভাইয়ের রক্তের শট পড়েছে, হিন্দু হও, মোল্লা হও, তুমি মুসলিম হও, রক্তের গ্রুপ মিল করিয়ে তোমার শরীরে রক্ত দিয়ে দিলে তুমি প্রাণে বেঁচে যাবে। কোনো ল্যাবরেটরিতে রক্ত তৈরি হয় না। হয়? বান্দারে, আমার কোরআন মেনে নাও। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআন মেনে নাও, আমার কোরআনের ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। ফামান তাবিআ হুদায়া, যারা হুদায়ার তাবে হবে, যারা কোরআনের তাবে হবে, যারা কোরআনের ইত্তেবা করবে, তাদের কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না, সব থেকে নিরাপদ। কোরআন যদি মেনে নাও, সব দিক থেকে তুমি নিরাপদ হবে। কোনো জায়গায় তোমার কোনো টেনশন থাকবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, তোমরা যদি মুমিন হয়ে যাও, তোমাদের সিকিউরিটি দিচ্ছি, অথরিটি দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, অভয় দিচ্ছি, তোমাদের কোনো ভয় নাই দুনিয়ায়, কোনো ভয় নাই কবরে, কোনো ভয় নাই তোমাদের হাসরে। একটাই সাবজেক্ট, কোরআনকে মেনে নিতে হবে। যে কোরআন মেনে নিয়েছে সে কামিয়াবি হয়ে গেছে, যে কোরআন মানেনি সে বরবাদ হয়ে গেছে। বন্ধুরে, কোরআন সারা পৃথিবীর মানুষের জন্য রহমত এনে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছে আর রহমান। একটা ছেলে তার মাকে প্রশ্ন করছে, লজিক প্রশ্ন, মা, আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো? ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়?
এই লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। মা, দুধ এত সাদা কেন, আর বক এত সাদা কেন, কোকিল এত কালো কেন, মরিচ এত ঝাল কেন, আখ এত মিষ্টি কেন? অনেক প্রশ্ন। মা জবাব দিচ্ছেন। মা হেসে কয়, সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করে সবই তাহার দান। সূরাটার নাম দিয়েছে আল্লাহ রহমান। আপনারা জানেন কি সুন্দর করে আল্লাহ সাজাইছে। আল্লাহ বলছেন আর রহমান, আমাকে বলো রহমান। আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি মানুষকে সৃষ্টি করে সুন্দর করে বানায় মানুষের কথা বলার ক্ষমতা দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন জগতের প্রতিপালক এত উপঢৌকন আমাদের জন্য দান করেছেন। পৃথিবীর বুকে, এই ধরনের বুকে এক যুবক, সুবহানাল্লাহ বলুন, একবার জোরে বলা হয় না? বিশ্ব নবী, ধ্যানের ছবি, আল্লাহর নবী। তার অপরাধটা কি ছিল? নবী কোনো অপরাধ করে নাই। তিনি মক্কার সরজমিনে ঝড় তুলেছিলেন কি? নানা দেবদেবীর পূজা না করে এক আল্লাহর আরাধনা করো। নাম্বার 2, গরিব বলে হিঁচনা ঠেলে দিও না, সবার সমান অধিকার। দেখবেন মন্দিরের কপালে একটা শব্দ আছে ঔকার দিয়ে একটা চন্দ্রবিন্দু আছে। এই ঔকার শব্দটা যদি তারা বুঝতো, তাহলে ভারতবর্ষের মাটিতে মসজিদ ভেঙে মন্দির বানাতো না। ভাষাগত দিক থেকে তাদের শিক্ষার অভাব। বেদের অধ্যায়ে বলা হয়েছেন শীতাং পূজ্যত নাম হেরি কল্যাং আরাধনা গোভাষা নমস্তিতে নমস্তা সর্বধায়া অং শান্তি সর্বভূতে বয়। এমন একটা জায়গা যেখানে কেউ বিড়ি খায় না, যেখানে কেউ তাস খেলে না, যেখানে কেউ মদ খায় না, যেখানে কেউ ঝগড়া করে না, যেখানে নাপাক শরীরে কেউ বসে না, যেখানে যেখানে কেউ জুয়া খেলে না। কোন জায়গা বলেন তো? হ্যাঁ, আমি করে নাম বলেছি ভাই? ভাই আমি নাম বলেছি কিছু? হচ্ছে তিরি নাম তীর্থাধা আরাধনা পূজ্যত কীতি নাম কল্যাণ সমকক্ষী নরদিত শান্তি নাম যুগে যুগে। যেখানে বড় লোক গরিব লোক, কালো লোক ছোট লোক, বেশি বয়সী অল্প বয়সী, শিক্ষিত মূর্খের কোনো ভেদে নাই। কোথায় সেটা? কথা কেন বলেন না? হ্যাঁ, ওম শান্তি সর্বনাম হেরি কল্যাণ আদর্শ নমস্তিতে নমস্তা আল্লাহ আল্লাহ হরফং ইল্লা করমস্ত গায় লা ইলাহা ইল্লা হরফ কিপা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। তখন মাইক ছিল না, এত যন্ত্র ছিল না। লোককে ডাকার জন্য একটা মিনার বানাতো, সেই মিনারের ওপর দাঁড়িয়ে মুয়াজ্জিন ডাক দিত, হাইয়া আলা সালাহ। এটা নামাজের ডাক না অন্য কিছুর ডাক? ভাই না চুরি করতে ডাকে? হাইয়া আলা সালাহ, আল্লাহর পথে এসো, নামাজের জন্য এসো। তার নাম কি? নামটা বলবেন তো? মুয়াজ্জিন।